এই হলো কুরআনির কাহিনী। কিন্তু সেই থেকে কুরআনির পেটে মাঝে মধ্যে একটা শুল বেদনা হয়। হয়তো দুর্ভিক্ষের উপবাসের কারণেও হতে পারে। তুমি তো এখন ডাক্তার, একটু ভালো করে পরীক্ষা করে দেখো তো ভাই, ব্যাপারটা কি। কুরআনি, এই কুরআনি, দাদা বাবু, আমাকে ডেকেছেন? না না জ্যোতি, ওকে দেখে তোমার সংকোচ করার কিছু নেই। ও দেখতেই এত ডাবে, কিন্তু ওর মন কচি ডাবের জলের মতো স্বচ্ছ। তুমি ওকে নারী বলে ভাবলে ভুল করবে। ও হলো বনের চঞ্চলা হরিণী। তুমি ওকে ভালো করে পরীক্ষা করতে পারো। ঠিক আছে, আমি দেখছি। কুরআনি, তুমি এখানে বসো দেখি। আ করো, জিভটা একবার দেখি। হাতটা দেখি। নারীর গতি তো ঠিকই আছে। কি বুঝলে ভাই? হুম হুম ঠিকই আছে। শরীরযন্ত্রের কোনো বিকার বলে মনে হলো না। হৃদয়যন্ত্রেরও কোনো বিকার ঘটেনি যতীন, আমি পরীক্ষা করে দেখাতে পারি। কুরআনি, এইদিকে আয় তো বোন। কিরে, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তাহলে তুই ওকে বিয়ে করবি? বিয়ে? হ্যাঁ, বিয়ে করব। অটল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এটা কিন্তু তোর ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি কিন্তু অটলকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছেন। এইটুকু প্রশ্রয় না দিলে আমি ওর কাছে আশা করব কি করে বলো? যতীন, লজ্জা সম্পর্কে কুরআনির কোনো ধারণাই নেই। তুমি নিজে লজ্জা পেয়ে ওকে লজ্জা পাওয়াটা শিখিয়ে দিও না ভাই। ধ্যাত, তোমরা দুজনেই ভালো না। আমাদের মতো দুটি নিরীহ প্রাণীকে নিয়ে তোমরা খেলা করছো। আরে যতীন, শোনো শোনো, আরো অনেক কথা আছে। যা, বেচারা ভীষণ লজ্জা পেয়ে গেছে। দিদি, তোমরা সকলে কেমন আছো? কি রে তুলসী, তুই এত তাড়াতাড়ি চলে এলি? তোর বাবা মা ভালো আছে তো? সবই তোমার দয়া গো দিদি, সবই তোমার দয়া। তা না হলে এই আকালের দিনে আমার বাপ মা না খেতে পেয়ে মরে যেত। আমাদের গায়েও খুব অভাব গো দিদি। তুমি যে টাকা কটা দিলে, তা দিয়ে ওনারা অনেক দিন চালিয়ে নেবে। কেন,
তোদের গায়েও খুব অভাব বুঝি? আকাল হবে নে, কত কাল বৃষ্টি হয় নে বলো। জলের অভাবে কোনো ফসল চাষ হচ্ছে না কো, তা মানুষ খাবে কি বলো? তোমার টাকা কটা পেয়ে বাবা পাশের কটা বাচ্চাদের ডেকে এনে ভাত খাওয়ালো। যাক এসব কথা, আমি এখন এসে গেছি, তুমি একটু চুপ মেরে বসো দেখি। আমি তোমার সংসারের সব কাজ ছেড়ে দিচ্ছি। কুড়ানি, কুড়ানি কোথায়? আহ আহ কুড়ানি, কুড়ানি, এ কি, কি হয়েছে তোর? তুই এভাবে ছটফট করছিস কেন? আমার আমার ভীষণ ভীষণ পেটে ব্যথা করছে গো তুলসী দিদি। দিদি, দিদি, দিদি গো, ও দিদি, দিদি, খুড়ানির না আবার সেই পেটে ব্যথা করছে। কি বলছিস? কি মেয়ে, দেখ, আমাকে বলবে তো। চল চল দেখি। যতীন, যতীন, একবার আয় তো ভাই। কি কি হয়েছে? কি হয়েছে কুড়ানি? কুড়ানি, কুড়ানি, তোর কিচ্ছু হবে না বোন। এই তো আমি এসে গেছি। এখন তো তোকে দেখার ডাক্তারও আমাদের বাড়িতে আছে। কি হয়েছে? দেখি দেখি কি হয়েছে। পটল, আমি ওষুধ লিখে দিচ্ছি, এক্ষুনি আনিয়ে নে তো। তুলসী, যা তো তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আয় তো। দিন দিন দাদা বাবু। আর শোনো, আগে একটু বোতলে করে গরম জল নিয়ে এসো, সেক দিতে হবে। এই এই তো কুড়ানি, তোর ডাক্তারও এসে গেছে, আর কোনো ভয় নেই। এ কি কুড়ানি, তোর হাত পা তো ঠান্ডা হয়ে গেছে। যতীন, তুমি কি মস্ত বড় ডাক্তার হয়ে গেছো নাকি? দেখছো না ওর পায়ের তলাটা কেমন হিম হয়ে গেছে? ওই গরম তেলটা তো একটু মালিশ করে দিতে পারো। পটল, পটল, খুড়ানি, কি হলো? ব্যাগটা নে। দাদা বাবু, খুড়ানির আবার সেই আগের মতো পেটে ব্যথা করছে, তাই দিদি আর তার ডাক্তার ভাই মিলে তার চিকিৎসা করছে। আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। দিদি, দাদাবাবু এসে গেছে। তাহলে তুই একটু ওই দিকটা সামলা তুলসী। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দাদাবাবুকে চা জল খাবার সব করে দিয়েছি। পটল, ম্যাজিস্ট্রেট সাহেব সারাদিন ডিউটি করে এসেছে, এখন কিন্তু তোর ওর কাছে যাওয়া উচিত। তুমি পরের দোহাই দিও না যতীন, আমি এখান থেকে চলে গেলে তোমারই তো ভালো হয়। আবার এদিকে কুয়ানের দিকে তাকাতে তোমার লজ্জা করে। তোমার পেটে পেটে যে এত ছিল তা তো আগে জানতাম না। আচ্ছা, দোহাই তোমার, তুমি এখন চুপ করো, আমাকে রক্ষা করো। তোমার মুখ বন্ধ হলেই আমি বাঁচি। আমিই ভুল ভেবেছিলাম। হরকুমার বাবু
একা একা বেশ শান্তিতেই বসে আছি। কিরে কুরানি, তোর চোখ খুলবার জন্য তোর বর যে সেই কখন থেকে পায়ে ধরে সাদাসাদি করছে, তাই বুঝি এত দেরি করে চোখ খুললি? ছি 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 ছি, নে নে ওর পায়ের ধুলো নে। যতীন, এসো, খেতে এসো ভাই, বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সত্যি পটল, তুই দেখছি এখনো আমার মুখ দেখলে বুঝতে পারিস আমার খিদে পেয়েছে। কি রে, দে দে, এত দেরি করছিস কেন? এই নাও, তুমি খেতে থাকো, আমি দুধের বাটিটা নিয়ে আসছি। থাক থাক, তোমাকে আর হাওয়া করতে হবে না। ঠিক আছে দাদা বাবু। পটল, তুই যদি এমনি করে আমাকে জ্বালাস তাহলে আমি কিন্তু খাবো না। না না দাদা বাবু, আপনি আপনি খাওয়া ছেড়ে উঠবেন না। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন। আমি 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 আর বাতাস করব না। আমি আর বাতাস করব না, আর করব না। দাদা বাবু, কি হয়েছে কুরানি? এই নিন আপনার চা। তুমি আবার কেন? এই তুলসী, রেখে দে তোর কাজকর্ম। শোন, কথা আছে। কি কথা বলো দিদি,
আমি এখন দাদাবাবুর জন্য চা জল খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। একটু পরেই তো উনি এসে পড়বেন। আরে শোন শোন, এদিকে কি বুঝলি? কিসের কথা কইছো গো দিদি? আরে আমার ভাই যতীন আর কুরানি, ব্যাপারটা কিছু বুঝতে পারছিস? আজ তো আবার কুরানির হাত থেকে ছাও নিয়ে খেয়েছে। না গো দিদি, ডাক্তার দাদাবাবু বড্ড ভালো মানুষ। উনি কুরানির দিকে কখনো চোখ তুলে তাকায় নেকো। আর তুমি যার জন্যই চেষ্টা করছো, সে কুরানি কি কিছু বুঝতে পারছে? তা জানি না, কিন্তু একবার বুঝতে পারলে কি মজা হবে বল। দুজন না বোঝা মানুষের ভালোবাসা কি সাংঘাতিক হবে তা তুই বুঝতে পারছিস? দেখো চেষ্টা করে কদ্দূর গড়ায়। কুরানি, আমার এই ঘর নিশ্চয়ই তুমি গুছিয়েছ? কেন দাদাবাবু, ঠিক হয়নি? আগে তো কখনো করিনি, তাই। এখন করলে কেন? নিশ্চয়ই তোমার দিদি বলেছেন। আজ আবার হাতে করে বকুল ফুলের মালা নিয়ে এসেছো, এটাও কি তোমার দিদি বলে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিদি বলল মালাটা আপনাকে দিতে। ছি ছি কুরানি, তোমার কি কোনো বুদ্ধি নেই? তুমি কি কিছুই বোঝো না? কুরানি, তোমার দিদি তোমাকে নিয়ে আমোদ করছে, মানে মজা করছে। আর তুমি যদি মন থেকে এসব করতে, তাও মানা যেত। কুরানি, দেখি তোমার মালাটা দেখি। আপনি আমার এই মালাটি নেবেন? বাগান থেকে বকুল ফুল কুড়িয়ে এই মালাটি আমি নিজে হাতে গেঁথেছি। এই নিন। কিরে কুরানি, এত খুশি কিসের? যতীন নিশ্চয়ই তোর কাছ থেকে মালাটা চেয়ে নিয়েছে। হ্যাঁ গো দিদি, প্রথমে তো অনেক কিছু কি সব বলল, তারপর আমাকে বলল, দাও কুরানি, তোমার মালাটা আমায় দাও। হয়েছে হয়েছে, আমার ওষুধে কাজ হয়েছে। ডাক্তারবাবুর মেয়েদের দিকে না তাকানোর অসুখ আমিই ভালো করব। যতীন, 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 যতীন কোথায় গেল? কুরানি, কুরানি, বাগানে দেখ তো তোর ডাক্তার দাদা আছে কি না। কোথায় যেতে পারে?
এ কি চিঠি? আমি পালাইলাম, শ্রী যতীন। না দিদি, তিনি তো কোথাও নেই। তাকে আর কোথাও পাবি না। তোর পর যে পালিয়েছে কুরানি, তুই তাকে ধরে রাখতে পারলি না হতভাগী। দাদা বাবু, আপনি আপনি চলে গেলেন কেন? কেন কিছু না বলে চলে গেলেন? আপনি ফিরে আসুন দাদা বাবু। আমি আর দিদির কথা শুনে আপনার ঘরে আসবো না। আপনার জন্য বকুল ফুল কুড়িয়ে আর আপনাকে বিরক্ত করব না। আপনি আপনি ফিরে আসুন। এই শূন্য ঘর আমি যে আর দেখতে পাচ্ছি না। কেন জানো, আমার আমার মনে হচ্ছে আমি আমি আপনার কাছে ভীষণ অপরাধী। আপনি বিশ্বাস করুন দাদা বাবু, আমি যা করেছি সব ওই দিদির কথা মতোই করেছি। আমি সব জানি কুরানি, তোমার কোনো দোষ নেই। তুমি তো স্বচ্ছ সরল মনের হরিণী মাত্র। তুমি কিচ্ছু বোঝো না। তুমি যদি আমার মনের কথা বুঝতে, আমার চোখের ভাষা পড়তে পারতে, তাহলে তো আমাকে এভাবে চলে যেতে হতো না। না 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 দাদা বাবু, আপনি 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 আর আমাকে ছেড়ে যাবেন না। জানি না জানি না জানি না কেন আপনাকে আপনাকে না দেখলে আমার বুকের ভেতরটা ভীষণ ফাঁকা ফাঁকা। ও পোড়ার মুখী, তুই কি সর্বনাশ করেছিস? তুই কি সত্যি সত্যি যতীনকে ভালোবেসে ফেলেছিস? তুই তো মরেছিস। যাই, আমি ওনাকে গিয়ে ব্যাপারটা জানিয়ে আসি। কি হয়েছে? তোমরা তো ছোটাছুটি করছো কেন? সর্বনাশ হয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব, সর্বনাশ হয়েছে। যতীন যতীন কাউকে কিছু না বলে চলে গেছে। কেন? এমন কি হয়েছে কাউকে কিছু না বলে সে চলে গেল? সবই আমারই জন্য। আসার পর থেকে আমি যতীনের পেছনে এত লেগেছিলাম, তাই সে আমার ওপর রাগ করে চলে গেল। কিন্তু সব থেকে বিপদ হলো কুরানিকে নিয়ে। কেন? তার আবার কি হলো? আমি খেলার ছলে কুরানিকে নিয়ে যতীনকে যেই সব কথাগুলো বলেছিলাম, হয়তো সেই কথাগুলো কুরানি সত্যি সত্যি মনে করেছে। তাই তোর সুপ্ত ভালোবাসা আগুন হয়ে বাইরে প্রকাশ পেয়েছে। আজ আজ সেই আগুনে যে মেয়েটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি আমি এখন কি করব? ওকে ওকে কি করে বাঁচাবো? তুমি শান্ত হও পটল, শান্ত হও। কুরানিকে বোঝাও, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না।
কুরানি, এ কি সর্বনাশ করলি কুরানি? তুইও আমাকে ছেড়ে চলে গেলি। তোর তোর দিদির ওপর তোর এত অনুরাগ। আমার যে সমস্ত শাড়ি গহনা দিয়ে তোকে সাজিয়ে রাখতাম, সেই সব তুই আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেলি। আমি এটাই ভেবেছিলাম, ডাক্তার দাদাবাবু চলে যাবার পর থেকে মেয়েটা কিছুই মুখে তোলেনি। এমন মুখচোরা মেয়ে এই অজানা শহরে কোথায় কেমন আছে কে জানে। পটল, পটল, কান্না করো না। আমি দেখছি কি করা যায়। আর দেখার কিছু রইল না গো। আমার এই নির্বুদ্ধিতার আর কত যে খেসারত দিতে হবে কে জানে। তুমি শান্ত হও, ধৈর্য ধরো। কুরানি এই শহরে রাস্তাঘাট কিছুই চেনে না। ও আর বেশি দূরে যেতে পারবে না। আমি সমস্ত পুলিশ স্টেশনে খবর দিয়ে দিচ্ছি। চারিদিকে প্লেগ রোগে মহামারীর সৃষ্টি হয়েছে। প্রচুর লোকজন মারাও যাচ্ছে। এমতো অবস্থায় একদিকে আমাদের রোগীর সেবা করতে হবে, তেমনি অন্যদিকে আমাদের প্রত্যেককে সতর্কও থাকতে হবে। সিস্টার, দেখুন তো বাইরে এত কোলাহল কিসের? আমার মনে হয় আবার কোনো সিরিয়াস রোগী এসেছে। ডাক্তারবাবু দেখুন, এই মেয়েটি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল। কেস খুব জটিল বলে মনে হচ্ছে। সিস্টার, ওর মুখ থেকে কাপড়টা সরান তো, ওর চিপটা একবার দেখি। কি কুরানি, তুমি এখানে কি করে এলে? ডাক্তারবাবু, আপনি কি ওনাকে চেনেন? উনি কি প্লেগ রোগে আক্রান্ত? না না, ওর প্লেগ রোগ হয়নি। যতদূর মনে হয় বেশ কয়েকদিন না খাবার জন্য ওর এই অবস্থা। আর আমি ওকে খুব ভালো করেই চিনি, তাই ওকে প্লেগ রোগীদের মধ্যে রাখাটা ঠিক হবে না। ওকে আমার কোয়ার্টারে নেবার ব্যবস্থা করুন। ঔষধের থেকেও ওর এখন সেবা শুশ্রূষার প্রয়োজন। আর হ্যাঁ, আমি একটা ট্রাম কল করে আসছি।
সিস্টার, আপনি বরং বাইরেটা দেখুন, আমি এদিকটা দেখছি। পুরানি, পুরানি, আস্তে আস্তে এই দুধটুকু খেয়ে ফেলো দেখি। দাদা বাবু, আপনি আপনি এসেছেন, আর আর আমাকে ছেড়ে যাবেন না তো? পুরানি, পুরানি, এই দেখো, আমি সত্যি সত্যি তোমার কাছে এসেছি। পুরানি, এই দুধটুকু সব খেয়ে ফেলো দেখি। পুরানি, তোমার গলায় ওটা কি? ও, বুঝেছি, সেই বকুল ফুলের মালাটা তোমার গলাতেই শুকিয়ে গেছে। পুরানি, তোমার ওই গলার মালাটা আমাকে দেবে?
কে? এত রাতে আবার কে এলো? যতীন, কুরানিকে পেয়েছো? তোমার খবর পাবার সঙ্গে সঙ্গে তোমার দিদির তো আর তর সইল না, বলে কিনা সকালে গেলে যদি দেখতে না পাই আমি এক্ষুনি যাব। তাই তো গাড়ি নিয়ে রাতেই চলে এলাম। কুরানি, 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 এই দেখ, আমি তোর দিদি এসেছি। একবার একবার চোখ খোল বোন, একবার চোখ খোল, আমাকে আমাকে কিছু বল। তুমি কি সত্যি সত্যি কুরানিকে ভালোবাসো না? কুরানি, কুরানি, আমি তোমাকে ভালোবাসি কুরানি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি কুরানি। কুরানি, তোমার সেই বকুল ফুলের মালাটা আমাকে আমাকে পরিয়ে দাও। এখন এখন আর কি লাভ দাদা বাবু? আমি যে তোমাকে ভালোবাসি কুরানি, আমি যে তোমাকে ভালোবাসি, আমি আমি তো তোমাকে ভালোবাসি। যতীন, কি বলছো? আশা আছে? আশা খুব কম। আর বুঝি আমাদের কুরানি বাঁচবে না, আর বুঝি আমাদের কুরানি থাকবে না। আর বুঝি আমাদের থাকবে না। কুরানি, আপনি আমাকে ভালোবাসেন? এ কথা আপনার মুখে শুনে এখন 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 আমি সুখেই মরতে পারবো। আমাকে আমাকে তুই ক্ষমা করে দেব। আর আর আমার উপর তোর খুব রাগ, তাই না? না দিদি, আমার আমার আর কোনো রাগ নেই। যতীন, তুমি একটু ওই ঘরে যাও তো।
যতীন, এবার এসো। যতীন, এই মালাটা কুরানিকে পরিয়ে দাও। দিদি, 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 আমাকে আমাকে তুমি ধরো। আমি 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 যাব না। আমি আমি ডাক্তারবাবুকে ছেড়ে যাব না। আমি আমি তোমাদের ছেড়ে মরতে চাই না। আমাকে 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 নিয়ে চলো। আমাকে আমাকে তোমরা নিয়ে যাও। কুরানি, 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 কুরানি। কুরানি, বোন, তোর ভাগ্য। দেখ, জীবনের চেয়ে মরণ তোর কত ভালো।